শুভ সময় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই হেফাজত নেতা মামুনুল হকের ঘটনাটি জানেন, যেটি 501-এ সংগঠিত হয়েছিল। ওই যে নারায়ণগঞ্জের রিসোর্টে একটা নারীর সাথে, জান্নাত আরা ঝর্ণা নামে একটা নারীর সাথে মামুনুল হক ধরা খায়। এই ঘটনার কথা আবার ফের সমালোচনায় আসে। আলোচনার কেন্দ্রবিন্দু ছিল সংসদের একটি বক্তব্য। তো আমাদের মামুনুল হক সাহেব এই আলোচনার পর নিজের অবস্থান আবার ক্লিয়ার করলেন। তিনি ফেসবুকে পোস্ট দিলেন তার সাথে কি হয়েছিল, ঘটনা কি ছিল, তারপরে কি ছিল না, এইসব নিয়ে তিনি পোস্ট দিলেন। এই সম্পর্কিত আমার কিছু প্রশ্ন। এই যে মামুনুল হক সাহেব, এই যে জান্নাতারা ঝর্ণা, তার সাথে নাকি তার বিয়ে হয়েছে, কিন্তু ওই সময় মামুনুল হক কিন্তু তার কোনো কাবিননামা দেখাতে পারেনি, কোনো প্রকার কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি। বিয়ের ক্ষেত্রে কাবিননামার প্রয়োজন হয়, সাক্ষীর প্রয়োজন হয়, মোহরের প্রয়োজন হয়, এই সবের কোনোটাই আমাদের মামুনুল হক দেখাতে পারেননি। এখন তাহলে তিনি কিভাবে বিয়েটা করেছেন? মোহর ছাড়া, সাক্ষী ছাড়া, কোনো প্রকার অলিমা ছাড়া কিভাবে বিয়েটা করেছেন, সেটি আমার প্রশ্ন। যদিও অনেক প্রকারের জল্পনা কল্পনা এটা নিয়ে হয় তখনকার সময়ে। জান্নাতারা ঝর্ণা নিজে বাদী হয়ে তার নামে ধর্ষণের মামলা দেয়, আরও অনেক কাহিনী ঘটে। এই মামুনুল হক সাহেব এখন নিজের ক্ষমতা, নিজের শক্তি একটু পাকাপোক্ত হলো, তো এই জন্য নিজের এই ঘটনাকে তিনি ধামাচাপা দেওয়ার নানাভাবে চেষ্টা করছে। তিনি নানাভাবে বলছেন যে না, এটি তার সাথে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে, তার সাথে ঠিক হয়নি, তার প্রাইভেসিতে আঘাত পড়েছে। এই যে প্রাইভেসি শব্দটা, এই শব্দটা কি হুজুরদের মুখে মানায়? তারা কিভাবে প্রাইভেসির কথা বলে? আচ্ছা, সে যে পরকীয়া করছে, তার তো একজন স্ত্রী ছিল, স্ত্রী থাকা অবস্থায় সে পরকীয়া লিপ্ত। ইসলাম অনুসারে তার তো শাস্তি হওয়ার কথা। আপনারা নিশ্চয়ই জানেন জিনার শাস্তি কী, ব্যভিচারের শাস্তি কী। এই হুজুররা নিজেদের ক্ষেত্রে ঠিকই তারা অপরাধ গোপন করার চেষ্টা করেন, তারা নিজেদের জিনা ব্যভিচার এগুলোর কথা আড়াল করেন, কিন্তু সেই হুজুররাই আবার কিন্তু বক্তব্য দিয়ে থাকবেন যে জিনার ক্ষেত্রে শাস্তি কী, ব্যভিচারের ক্ষেত্রে শাস্তি কী, এগুলা সমাজে অন্যায় অন্যায়, এভাবে করে তারা বক্তব্য দিয়ে থাকবেন। কিন্তু এই মামুনুল হকদের বেলায় যখন আসবে না, তখন তারা আবার সেটিকে নিজেদের পক্ষে নিয়ে নেবে। আচ্ছা, আপনাকে একটা কথাই বলি, এই মামুনুল হক বলছেন যে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। আপনার যদি ন্যূনতম বিবেক থাকেও, যে তার কথাই ধরে নিলাম যে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন, এই দ্বিতীয় বিয়ের কথা বলে যে তিনি তার কাজটিকে মানবিক করার ট্রাই করতেছেন, এটাও তো একটা অমানবিক কাজ। এই যে তিনি বারবার তার অপরাধ ঢাকার জন্য দ্বিতীয় বিয়ের কথা বলছেন, কিন্তু এই দ্বিতীয় বিয়ে করলেই কি কাজটা সভ্য হয়ে যায়? দ্বিতীয় বিয়ে ব্যাপারটাও তো অসভ্য একটা কাজই। একবার কল্পনা করুন, আপনার প্রিয় মানুষটা, যাকে আপনি ভালোবাসেন, যার জন্য আপনি যত্ন করে প্রতিদিন রান্না করেন, আপনার সমস্ত সময়, আপনার সমস্ত শক্তি তার পেছনে খরচ করেন, সেই মানুষটি আপনাকে এসে জানালো সে দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন, তখন আপনার কেমন লাগবে বলুন? আপনার জীবনের কি হবে তখন? আপনার সন্তানের জীবনের কি হবে? আপনার ভবিষ্যৎ তখন কি হবে? এই ব্যাপারটাই কিন্তু ইসলামের একটি স্বতন্ত্র বিধান। আপনি মানুন আর না মানুন, ইসলামে আছে একাধিক বিয়ের বৈধতা। এটি আপনি মানলেও স্বতন্ত্র বিধান, আর না মানলেও স্বতন্ত্র বিধান। আপনাদেরকে বলছি, আপনারা একবার কোরআন হাদিস খুলে দেখুন, চার বিয়ের ব্যাপারে কি বলা আছে, কিভাবে চার বিয়ে করতে পারবে, কিভাবে করতে পারবে না। শুধুমাত্র আপনার স্বামী যদি আপনার ভরণ পোষণ দিতে পারে, অর্থাৎ আপনার স্বামী যদি ঠিকমতো ভরণ পোষণ দিতে পারে, তাহলে তিনি একাধিক স্ত্রী রাখতে পারবেন। আচ্ছা, এই যে শর্ত, এই শর্তে কি আপনি মেনে নেবেন আপনার স্বামী আরেকটা বিয়ে করুক, কিংবা আরেকটা সতীন আপনার জন্য নিয়ে আসুক? এভাবে সতীনের খেলা আপনি কি মেনে নেবেন? আমি জানি বাংলাদেশের কোনো মেয়েই এই সতীনের সংসার করতে চায় না, কিন্তু নতুন করে এই সতীনের সংসারের যে প্রথা, এই প্রথা চালু করবার জন্য কিছু হুজুর উঠে পড়ে লেগেছে। তার মধ্যে অন্যতম একজন হলো কাশিমি হুজুর। এই কাশিমি হুজুরের বক্তব্যটা একবার শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক নারী আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আরেকটা বিবাহ করছে, তো তুমি কি চাও? আমি চাই ওকে তালাক দিয়ে দেন। রসুলের জামানায় একবার একজন স্ত্রী রাসূলের কাছে এসে প্রশ্ন করলো যে আমার স্বামী একাধিক বিয়ে করেছে। তো রাসূল তখন তাকে প্রশ্ন করলো, তুমি কি চাও? সে বলল, আমি চাই সে তাকে তালাক দিয়ে দিক। তখন রাসূল কি উত্তর দিল শুনুন।
হুজুরের মুখ থেকেই শুনুন। আমি বললে তো বিশ্বাস করবেন না, বলবেন আমি বানিয়ে বানিয়ে বলি। কিন্তু আমাদের কাশিমি হুজুরের কাছেই শুনুন তিনি কিভাবে বলেন। তো খবরদার, তুমি তোমার বোনের কি চাও না? তালাক চাও না। আর এক হাদিসের মধ্যে আছে, আলাইহা লানাতুল্লাহ মান সাআলা তালাকা মিন গায়রি বাসিন। কেউ যদি নিজের স্বামীর কাছ থেকে বলে যে আমার কোনো সমস্যা না, আমি চললাম, কে বলে না যে অনেক স্ত্রীরা দেখবেন নেক্সট করে তার একটা শয়তান। সেটা হলো কি, তুমি একাধিক বিবাহ করো, আমি তোমাকে কিছু বলবো না, তবে আমি সংসার করবো না। শুনলেন তো কি বললো উনি? তার স্বামীর যে আরেকজন স্ত্রী তাকে যদি মেনে না নিয়ে যদি তাকে ডিভোর্স দেয়, সেক্ষেত্রে তাকে নেক্সুরে শয়তান বলবে। কিভাবে, কোন যুক্তিতে সে এটি বলে? আমাকে আমাকে একবার বলুন তো, একবার বুঝিয়ে বলুন তো। এই কথা যে নারী বলবে, আলাইহা লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন। পরিষ্কার ভাষায় আবার বলতেছি, স্বামী দ্বিতীয় বিবাহ করেছে, শুধুমাত্র এটুকের কারণে যদি কোনো নারী বলে তাকে তালাক দাও, এটাও তার উপর আল্লাহ লানত করবে, কারণ সে আরেকজন নারী তালাক চাচ্ছে। এই হুজুরের বক্তব্যটা শোনার পর আমি কিন্তু হাদিসটা ঘেটে দেখি, আসলে হাদিসে এমন কথাই লেখা। আমরা নারীরা কি এতই সস্তা যে আমাদেরকে যেভাবে উঠতে বলবে আমরা সেভাবে উঠব, আমাদেরকে যেভাবে বসতে বলবে আমরা সেভাবে বসবো, আমাদেরকে যেভাবে খেতে বলবে আমরা সেভাবে খাবো? আমাদের কি নিজেদের কোনো ইচ্ছা থাকতে পারে না? আমাদের কি নিজেদের কোনো কষ্ট থাকতে পারে না? আমাদেরকে কেন কষ্ট সহ্য করে হলেও ওই স্বামীর সংসার করা লাগবে? আমাকে একবার এই প্রশ্নটার একবার উত্তর দিন ভাই। কেন আমরা ওই স্বামীর সমস্ত অত্যাচার মেনে আমি সংসার করব? আমাকে একবার বুঝিয়ে বলুন। এই যে হাদিস এবং কোরআনের কথাগুলো, বাণীগুলো যেভাবে আমাদের নারীদের ইমোশনকে নষ্ট করে, আমাদের নারীদের অধিকার কেড়ে নেয়, এত কিছুর পরও আপনি কিভাবে এই কোরআন হাদিসকে নিজের বুকে ধারণ করবেন? কিভাবে আপনি আপনার বুকে এই কোরআন হাদিসকে আগলে রাখবেন? একবার ভাবুন না, একবার দেখুন না, নিজের চোখে একবার পড়ে দেখুন না এই কোরআন হাদিসে কী লেখা আছে, কি আছে। পড়ুন না, জানুন না, জানতে সমস্যা কি? জানতে আপনাদের এত ভয় কিসের? কাল্পনিক এক আল্লাহর নামে 1400 বছর আগে নবী করেছে, নবী সাহাবীরা করেছে, সেই সুবাদে এখনও কি করতে হবে? এখনও কি বহু বিবাহের মতো এমন জঘন্য আইন দেশে চালু করতে হবে? ধর্মে একাধিক বিয়ে করবার কথা জায়েজ, এই জায়েজের কথা বলে যেই বা যারা তার প্রথম স্ত্রীকে রেখে আরেকটি বিয়ে করেন, তারা কি একবারও তার প্রথম স্ত্রীর চোখের দিকে তাকান না? তারা কি একবারও তার অশ্রু ভরা চোখটির দিকে তাকান না? তারা কি একবারও দেখেন না তার স্ত্রীর হৃদয়ের ব্যথা? তারা কি একবারও বলেন না তার যে সন্তান, তাদের যে মানসিক সংগ্রাম, তাদের সেই কথাগুলো বলেন না? নাকি এই সমস্ত কিছু তারা ইচ্ছাকৃতভাবে আড়াল করে রাখে? কেনই বা করে এটা? বলবেন না জানি, সে সমস্ত ইতিহাস আপনারা আড়ালই করবেন। সেজন্যই আমি কথা বলছি, সেজন্যই আমার এত সংগ্রাম। আজকে আমার বাবা আমাকে মেনে নেয় না, আজকে আমার মা আমাকে মেনে নেয় না, সমস্ত পরিবার, সমস্ত আত্মীয় স্বজন সবাই আমাকে ত্যাগ করেছে। একটা মানুষের পরিবার তার সবচেয়ে বড় আপনজন। সেই পরিবারই যখন তাকে ত্যাগ করে শুধুমাত্র একটা ধর্মের কারণে। আমার মা আজকে কয়টা দিন আমার সাথে কথা বলে না, আমার বাবা কথা বলে না। আমার বাবা আমাকে বলেছে আমাকে যদি সামনে পায় তিনি মেরে ফেলবেন, এমন কথা উনি বলেন। এই সমস্ত কথা আমি ক্যামেরার সামনে বলতে চাই না, কিন্তু আজকে সত্যি বলতে হয়। এই ধর্মটা, যে ধর্মে একাধিক বিয়ে জায়েজ, আজকে ওই ধর্মের দোহাই দিয়ে আমার বাবা আমাকে মানতে চায় না, আমার মা আমাকে মানতে চায় না, আমাকে আমার সমস্ত সমাজ, আমাকে আমার সমস্ত পরিবার, আত্মীয় স্বজন সবাই ত্যাগ করলো। যখন আমি এই অধিকারগুলো নিয়ে কথা বলছি তখন আমার উপর এত বাধা, আমার পরিবার আমাকে ত্যাগ করলো, এত কিছু নিয়ে কথা বলছি। এই শুধুমাত্র কথার কারণে আমার ফ্যামিলি আমাকে মারতে চায়, আমার বাবা আমাকে মারতে চায়। আমার বাবার হৃদয়ে আমার স্থান নেই, আমার মায়ের হৃদয়ে আমার স্থান নেই। আমি জানি তারা আমাকে যতভাবে ত্যাগ করুক না কেন, আমার হৃদয়ে তাদের স্থান সবসময় থাকবে। মা তো মাই, বাবা তো বাবাই, আমি তাদেরকে ত্যাগ করিনি। হ্যাঁ, এই বড় বড় ধর্ম কিংবা এই ধর্মান্ধতা আমি ত্যাগ করেছি, এই হুজুরদের বিপক্ষে বলছি, কিন্তু আমি আমার বাবা মাকে ত্যাগ করিনি। আমার বাবা মা আমারই থাকবে সবসময়, আমার হৃদয়েই থাকবে। জানি আপনাদেরকে আজ অনেক ইমোশনাল কথা বলে ফেলেছি, আসলে অনাকাঙ্ক্ষিতভাবেই কথা বলা। এইসব বলতে চাই না, এইসব ক্যামেরার সামনে বলা ঠিক বলে আমার মনে হয় না। আমার ব্যক্তিগতভাবে মনে হয় ব্যক্তিগত লাইফটা সবারই ব্যক্তিগত।
আমি যদি ক্যামেরার সামনে ইমোশন দেখাই, এই ইমোশন দেখিয়ে হয়তো হুজুররা আমার বিরুদ্ধে নোংরামি করবে, খুব ভালোভাবে নোংরামি করতে পারে তারা। এই জন্য দেখাই না, নিজের কষ্ট নিজের মধ্যেই রাখি। আমার প্রিয় মুমিনা বোনেরা যারা শিক্ষিত স্বনির্ভর, তাদের উদ্দেশ্যেই বলছি। আচ্ছা বলুন, আপনাকে যদি কোনো গ্রন্থ কিংবা কোনো হাদিসের রেফারেন্স দিয়ে আপনার স্বামী আরেকটা বিয়ে করতে চায় কিংবা সেই বিয়ের অনুমোদন দেয়, আপনি কি তা মেনে নেবেন নাকি মেনে নেবেন না? আমাকে একটু একটু খোলাসা করে বলুন, এই ভিডিওর কমেন্ট বক্সেই বলুন যে আপনারা মানবেন কি মানবেন না। যদি মেনে থাকেন তাও বলুন, কিভাবে মানেন তাও বলুন, আর যদি না মানেন সেটিও বলুন। ইসলাম তো নিজেকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে মানে, তাহলে এই ইসলামে কেন 4 বিয়ের বিধান দিল? কেন এমন অসভ্য একটি বিধান দিল যেটি আমার বিপক্ষে যায়, যেটি আমার ইমোশন বুঝে না, যেটি আমার কষ্ট বুঝে না, যেটি আমার চোখের জল বুঝে না? সেই রকমের একটি বিধান, সেই রকমের একটি নোংরা বিধান কেন দিল? আজ আমার মনে হাজারো ব্যথা, হাজারো প্রশ্ন, কেন এমন বিধান স্বয়ং আল্লাহ আমাদের জন্য দিলেন? যদি আল্লাহর বিধানই হয়, আল্লাহ প্রদত্ত বিধানই হয়, আল্লাহর দেওয়া বিধানই হয়, তাহলে এটি শুধু পুরুষদের খায়েশ মেটাতেই কেন থাকবে? অনেকেই কাশিমি হুজুরকে আবার মানতে চান না, যে কাশিমি হুজুর এগুলা কি বলে, আমরা কাশিমি হুজুরের ব্যাপারে সন্দিহান, কাশিমি হুজুর শুধুমাত্র একাধিক বিয়ে করতে চায়, এই জন্যই মনে হয় এগুলা বলে, নিজ থেকে বানিয়ে বানিয়ে বলে। কাশিমি হুজুরের গ্রহণযোগ্যতা অনেকটাই কম। তাহলে এবার আপনাদেরকে অন্য হুজুরের বক্তব্য শোনাতে হবে, আমাদের সর্বজন বিদিত আলেমদের বক্তব্য শোনাতে হবে। এই যে শায়েখ আহমদুল্লাহ, এনার বক্তব্যই তাহলে শুনুন, ইনি কি বলছেন। এনার কাছে একজন যুবক এসে প্রশ্ন করলো যে, এরপর রুসলিন আহমেদ আপনি লিখেছেন, আমার বাবা আমার মাকে না জানিয়ে দ্বিতীয় বিবাহ করেছেন। আমার মা বাবার 23 বছরের সংসার, আমার মা গর্ভবতী অবস্থায় বাবার দ্বিতীয় বিয়ে সম্পর্কে জানতে পেরেছেন। আমার বাবা মায়ের 23 বছরের সংসার, এই 23 বছরের সংসারে তারা মোটামুটি ভালোই ছিল, কিন্তু হঠাৎ আমার বাবা দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়ে এমন অবস্থায় করেন যখন আমার মা গর্ভবতী ছিলেন, এমন একটা কথা বলেন। তারপর এই যে আমাদের হুজুর কি মাসালা দেয়, কি বক্তব্য দেয়, তার মুখ থেকে শুনুন। আপনার বাবা আপনার মাকে না জানে যদি দ্বিতীয় বিয়ে করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার বাবার বিয়েটা শরঈ দৃষ্টিকোণ থেকে নাজায়েজ হয়নি। হ্যাঁ, ওনার কথা অনুসারে এটি জায়েজ, অর্থাৎ তিনি কোনো নাজায়েজ কাজ করেননি। এবং আপনার মা আপনার বাবার এই কাজ যেটি তিনি করেছেন, সেটা যেহেতু কোনো শরীর দৃষ্টিকোণ থেকে হারাম কাজ করেন, তিনি সবর করে মেনে নিতে পারলে সেটাই শরীয়ী দৃষ্টিকোণ থেকে আমরা বলবো সবচেয়ে উত্তম হবে, এবং এর জন্য তিনি বিপুল সওয়াবের অধিকারী হবে ইনশাআল্লাহ তাআলা। আপনার গর্ভবতী স্ত্রীকে রেখে আপনি আরেকটি বিয়ে করছেন, সেটির ক্ষেত্রে আপনি কোনো কথা বললেন না, আপনি বললেন কি আপনার স্ত্রীকে সবর করতে। কেমন মানুষ আপনি? এই আহমদুল্লাহ হুজুরকে কিন্তু আপনারা অনেকেই মানেন, তার নরম নরম বক্তব্যের জন্য অনেকের কাছেই প্রিয়, অনেকের প্রিয় বক্তা হিসেবেও পরিচিত। এই সেম এই হুজুরে কিন্তু আবার কয়েকদিন আগে আমাদের যে মাদানী হুজুর যখন তার গর্ভবতী স্ত্রীকে বিয়ে করলেন না, তার ব্যাপারে বক্তব্য দিলেন কি জানেন? গর্ভবতী স্ত্রী গর্ভ অবস্থায় রেখে বিয়ে করলেন, এটি কিন্তু তিনি ঠিক করেননি, এই সেই ইনসাফ হয়নি, হ্যান ত্যান বললেন। কিন্তু তার আগের বক্তব্যটি শুনুন, আগের বক্তব্য কিন্তু তিনি কি বলছেন, গর্ভ অবস্থায় রেখে তার বাবা বিয়ে করেছেন, এই ব্যাপারটিকে তিনি কিভাবে তুলে ধরলেন, আর মাদানী হুজুরের ক্ষেত্রে ব্যাপারটি কিভাবে তুলে ধরলেন। আসলে যখন অধিকাংশ মানুষ সমালোচনা করছে যে গর্ভাবস্থায় কেন মাদানী হুজুর তার স্ত্রীকে রেখে অন্য একটি বিয়ে করলেন, এমন একটা সেন্সিটিভ সময় মাদানী হুজুর কেন বিয়ে করলেন, যখন সবাই মিলে সমালোচনা করছে, এই সমালোচনার বিরুদ্ধে আহমদুল্লাহ আওয়াজ তুললেন। কিন্তু তখন কিন্তু এই বেফাস তিনি ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধানকে তিনি ভুলে গেলেন, বা ইচ্ছে করেই সেটিকে আড়াল করলেন, যে এখন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়টি খুব একটা গুরুত্বপূর্ণ না তার কাছে, ইসলামেরই এই স্বতন্ত্র বিধানটি তার কাছে এখন আর বিধান নয়, এমন একটা ভাব দেখালেন। এই হুজুররা ক্ষণে ক্ষণে সময়ে সময়ে নিজেদের বক্তব্য পাল্টে ফেলেন, এভাবে পল্টি নিতে থাকেন। এটাই হলো ইসলামের সৌন্দর্য, আর এটাই হলো মূল ইসলাম। স্বয়ং আল্লাহ তাআলা যদি আমার সামনে এসেও যদি আয়াত নাজিল করে যে আমি পুরুষদের জন্য 4টা বিয়ের অনুমোদন দিলাম, এই বিধানটা যদি আল্লাহ তাআলা আমার সামনে এসেও দেয়, তারপরে আমি ওই আল্লাহকে মানব না, ওই আল্লাহকে আমি সেজদা করব না। যে আল্লাহ আমার অধিকার কেড়ে নিবে, যে আল্লাহ আমার দুঃখ কষ্টের কথা সে ভাববে না, সে আল্লাহকে আমি মানতে নারাজ, সে আল্লাহকে আমি কখনোই মানব না।
সে আল্লাহকে আমি কখনোই সেজদা করব না। যে কোরআনে এমন ভয়ঙ্কর বিধান দেওয়া আছে সে কোরআনকে আমি মানতে পারবো না, সে কোরআনকে আমি হৃদয়ে ধারণ করতে পারবো না। আপনারা যারা না বুঝে না শুনে কোরআনকে পড়ছেন কিংবা কোরআনের আয়াতগুলোকে আওড়াচ্ছেন তাদেরকে একবার বলছি, আপনারা একবার অর্থসহ পড়ুন, তাফসীর সহ পড়ুন। হুজুরদের কথা শুনবেন না, হুজুররা এক একবার এক এক বক্তব্য দিবে, তারা নানা সময় নানা আয়াত নিয়ে বলবে, কিন্তু আপনারা নিজের চোখে নিরপেক্ষভাবে পড়ুন আর দেখুন যে আপনাদের ব্যাপারে কি বলেছে। আজকে জানি আমার কথাগুলো শুনতে আপনাদের খারাপ লাগছে, খারাপ লাগতেই পারে। এই খারাপ লাগাকে বাদ দিয়ে আপনারা একবার ভাবুন এই যে আহমদুল্লাহ, এই যে মামুনুল হক, এরা যদি ক্ষমতায় যায় তখন তারা কি করবে? তখন কিন্তু তারা 4 বিয়েকে বৈধ করবে। এখন হয়তো বুঝতেছেন না, তখন কিন্তু এই পুরুষরাই গণহারে আমাদের হুজুরদের থেকে মাসালা নিবে, হুজুর 4 বিয়ে কি জায়েজ? হ্যাঁ, তখন হুজুরা কিন্তু বলবে হ্যাঁ জায়েজ, করতে পারো, এটি ইসলামের একটি বিধান। তখন কি আপনি মেনে নিতে পারবেন? সতীন নিয়ে সংসার করতে পারবেন? যদি মেনে নিতে পারেন তাহলে কিভাবে মেনে নিতে পারবেন আমাকে একটু বলুন। আর যদি মেনে নিতে না পারেন তাহলেও বলুন, তাহলেও জানান। একবার অন্তত ভাবুন কেমন বর্বর বিধান। আপনার স্বামী আরেকটা বিয়ে করবে কিন্তু আপনি তার ব্যাপারে টু শব্দও করতে পারবেন না। কেন ভাই? আমি কেন প্রতিবাদ করতে পারবো না? আমার খারাপ লাগলে আমি প্রতিবাদ অবশ্যই করব। দ্বিতীয় বিয়ে সে কেন করবে এর বিরুদ্ধে যদি আপনি টু শব্দ করেন তাহলে আপনার ঈমান থাকবে না। এমনটাই বিধান, এমনটাই ইসলামের বিধান। এটাই বলছে আমাদের কাশেমি হুজুর। নারীদের উদ্দেশ্যে বলছি, আপনারা কি এমন বর্বর বিধানটিকে মেনে নিবেন নাকি নিবেন না? আপনারা যারা না জেনে না বুঝে এই কোরআনকে, এই হাদিসকে নিজের হৃদয়ে আঁকড়ে ধরেছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা একবার জানুন, একবার না হয় আপনাদেরই কিন্তু এভাবে সতীন নিয়ে সংসার করতে হবে। কে জানে, হয়তো আপনার স্বামী আরেকটা বিয়ে করে বসলো, তখন কি হবে আপনার? তখন কি হবে? একবার অন্তত ভাবুন। এই বর্বর আইনগুলা, যে আইনগুলা দিয়ে আমাদের নারীদের পিঠে চাবুক মারে, সে আইনগুলা নিয়ে একবার ভাবুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।